সুজানগর মহিলা ডিগ্রি কলেজে তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। পাবনা থেকে এম মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পাবনা জেলা তথ্য অফিসের আয়োজনে ও সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহযোগিতায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাবনার সুজানগর মহিলা ডিগ্রি কলেজ চত্বরে 2025-26 অর্থ বছরের গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে তারুণ্য নির্ভর উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা, ইফটিজিং প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার, গুজব প্রতিরোধ সহ নৈতিক ও মূল্যবোধ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী মণ্ডলের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক জহুর আহমেদ নিক্সনের সঞ্চালনায় নারী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য অফিসার সামিউল আলম। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন, সুজানগর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক এটিএম শামসুজ্জামান ডন, রেজাউল করিম, শফিউল ইসলাম, ইমরুল হক, সাংবাদিক রিপন মাহমুদ, শিক্ষার্থী জারিন ফাউর প্রিয়ন্তী, মারিয়া খাতুন প্রমুখ। সার্বিক দায়িত্বে ছিলেন তথ্য অফিসের ঘোষক আল আমিন। এছাড়াও কলেজের শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা নারীর অধিকারের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ইসলামের দৃষ্টিতে নারীর অধিকারের কথাগুলো বলেন। পরে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর তিনি তোমাদের উভয়ের মধ্যে শান্তি, স্বস্তি, আন্তরিক মহব্বত, ভালোবাসা সৃষ্টি করেছেন। মেয়েরা আমরা যারা সচেতন বা এখানে যারা আছে মোটামুটি এরা ভালো জানে, কিন্তু তোমার আশেপাশের যে অসহায় মাটি আছে, যে মেয়েটি আছে, যার কিন্তু অনেক পুষ্টির অভাব আছে, তারা এই মানবিক বাংলাদেশ গড়ে তুলবে। আজকের যে তরুণ প্রজন্ম আছে, আমাদের সন্তানেরা, তারাই আগামীতে আমাদের দেশকে একটি সুন্দর মানবিক কল্যাণমুখী একটা দেশ হিসাবে নিজেদেরকে পরিচিত করবে বলে দিয়েছেন। এত সুন্দর একটি প্রোগ্রামে আমি আরেকটু প্রত্যাশা রেখেছিলাম যে আমাদের এই ঐতিহ্যবাহী মহিলা কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 5 শতাধিক। পরিবারের কথা ভেবে বাইরে বের হয় না, নিজের পায়ে সেই শিকড়টি বেঁধে রাখে। আমার আহ্বান সেই সকল নারীদের কাছে যেন তারা বা তাদের পায়ে এই শিকড়টিকে মুক্ত করে বাইরের দরজা খুলে বের হয়ে আসে এবং সকল পৃথিবীর কাছে এবং সবার কাছে নিজেকে। আমার জানা ছিল না, আমার ক্ষুদ্র মস্তিষ্ককে তখন স্পর্শ করেনি। শৈশব পেরিয়ে যে কৈশোরগুলো আমার পদার্পণ, আমি তখন উপলব্ধি করতে পারলাম আমার আশেপাশে চেনা পরিচিত জায়গাগুলো আমার জন্য কেমন যেন বদলে যাচ্ছে।